হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কোম্পানির লিড কালেকশন নিয়ে। তো বেসিক্যালি আমি গত ভিডিওতে একটা ছোট একটা ভিডিও দিয়েছি, যেটা হচ্ছে লিঙ্কডিন থেকে আপনারা কিভাবে গার্মেন্টসের শিটগুলো কালেক্ট করে এখানে প্রোভাইড করবেন। তো আমি চাচ্ছি আমার এইখানের মধ্যে আমি যে আপনাদের সাথে যে ফরম্যাটের মধ্যে কাজ করব, সেই ফরম্যাটগুলা আমি কিভাবে আপনাদের সাথে টোটালি একটা সুন্দরভাবে কাজের মানে একটা ভ্যালিয়েশন তৈরি করব। তো গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল কাজের যেটা হচ্ছে লিস্ট হচ্ছে, তো আমি এখান থেকে ওয়ার্ক লিস্ট লিখব। ওয়ার্ক লিস্টের মধ্যে আমার বেসিক্যালি কোম্পানিগুলা কি কি কাজ দেয় সেগুলা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমি এখানে লিখব হচ্ছে কোম্পানির শিট প্রোভাইড। সেকেন্ডটা হচ্ছে কোম্পানির ডাটা কালেকশন। তারপরেরটা হচ্ছে আপনার বি টু বি লিড। বি টু বি লিড। থার্ডটা হচ্ছে আপনার যে ইনফরমেটিভ, অর্থাৎ আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে আপনি যেভাবে কোনো একটা ফরম্যাটের মধ্যে কাজ করবেন, ধরেন গার্মেন্টসের যে আইটেম লিস্টিং গুলার কোম্পানি প্রোভাইড করতে বললে সেগুলো আপনি দেবেন, যেমন শার্ট, তারপরে হচ্ছে প্যান্ট, শার্ট, প্যান্ট, তারপরে হচ্ছে আপনার বেসিক্যালি আরেকটা রয়েছে, সেটা হচ্ছে আপনার শার্ট, প্যান্ট, তারপরে হচ্ছে ট্রাউজার, ট্রাউজার। তারপরে 5 নম্বরের মধ্যে যে প্রোভাইডটা রয়েছে সেটা হচ্ছে আপনার কোম্পানির টোটাল সেকশনগুলার, অর্থাৎ কোম্পানি টোটাল সেকশন সেকশন রিলিভেন্ট ওয়ার্ক ফরম্যাট। তো এখান থেকে আপনার ফার্স্ট অফ অল কোম্পানি যে শিট প্রোভাইড করবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট যে শিট, সেটার একটা কাজ করতে আমি আপনাদেরকে দেখাবো। কোম্পানির কাজের শিটটা হচ্ছে আপনার এইভাবে তৈরি হবে। এখানে লিখবেন গুগল ড্রাইভ ডট কম। তো এখান থেকে গুগল ড্রাইভে যাবেন। যাওয়ার পরে আপনি এখান থেকে যাবেন হচ্ছে নিউতে। এখান থেকে আমি আবার দেখাচ্ছি, এই গুগল শিটে যাবেন। এই মার্চেন্ট সেলে যাবেন। মার্চেন্ট সেল থেকে আমি যে ধরুন এই ফরম্যাটের মধ্যে আপনাকে যখন কোম্পানি বলে দিবে যে কোম্পানির শিট প্রোভাইড, তো এই শিটটা এভাবে তৈরি করে এই জায়গার মধ্যে নির্ধারিত ট্যাগের মধ্যে আপনি একটা মার্ক করে দিবেন। মার্ক করে দেওয়ার পরে এইখান থেকে আপনার কালার শেডিং ইচ্ছা মতো চেঞ্জিং করে দিবেন, যাতে করে এটা আপনার বুঝতে অসুবিধা না হয় যে একটা মার্ক থাকে যে এই ডেডলাইনের মধ্যে কাজ করা যাবে না। তো আমি এখানে কোম্পানির শিট প্রোভাইড করছি। কি ধরনের শিট? ধরুন আমি এখানে দিব হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার একটা কোম্পানির মধ্যে চাইলেও যে শ্রমিকের সংখ্যা কত, তারপরে হচ্ছে নাম লিস্ট এগুলা। তো সেকেন্ড বায়ারের যেহেতু নাম, অর্থাৎ আমাদের এখান থেকে শ্রমিক একটা গার্মেন্টসে কাজ করবে, এখন বিদেশি অপারেটরদের কাজ করবে। কিভাবে কাজ করবে সেটা হচ্ছে আপনার ধরেন একটা গার্মেন্টসের মধ্যে 50 জন শ্রমিক রয়েছে। তো গার্মেন্টসটার শ্রমিকগুলা যা শ্রম বিক্রি করবে বাইরের দেশের জায়গা থেকে আপনার
কাপড়ের টাকা, শ্রমের টাকা, লেবার কস্টিং, মেনটেনেন্স করে সবকিছু দিবে। তো সেক্ষেত্রে আপনার যে মানে যে ফরম্যাট অনুযায়ী এখানে কতজন 50 জন আছে সে 50 জনের তালিকা দেখবে। তো সে জিনিসটা এখানে প্রোভাইড করতে হবে। তো বেসিক্যালি আমি এখানে দেখবো হচ্ছে নেম, তারপরে ট্যাব দিব। ট্যাব দেওয়ার পরে এখান থেকে দিব হচ্ছে স্টাফ আইডি, তারপর ট্যাব দিব। এখানে হচ্ছে পার হাওয়ার ওয়েট, তারপরে দিব হচ্ছে ডেজিগনেশন, তারপরে হচ্ছে টোটাল ডিউটি, তারপরে হচ্ছে টোটাল টোটাল এখানে যে আমাদের এখানে টোটাল যে শিট অনুযায়ী এখানে প্রোভাইড করতে হবে টোটাল, মানে এখানে আমার ওনার টোটাল যে স্যালারিটা থাকবে সেই স্যালারিটা এখানে ক্যালকুলেট করব। তো এইখানের মধ্যে আমার এই কাজটা টোটালি শেষ, মানে এখানে লিস্টিংটা টোটাল আমি এখানে শেষ করে ফেললাম যে কিভাবে এই কোম্পানির শিটটা আমি প্রোভাইড করবো। আপনারা বুঝে গিয়েছেন যে এতটুকুর মধ্যে আমি কোম্পানির শিটটা তৈরি করে ফেলেছি। তো সেকেন্ড যে ফরম্যাটটা রয়েছে সেটা সেকেন্ড ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।